মাত্র 630 টাকা কেজি দরে মাংসের গোশটা নিয়ে বলি, নয়ন ভাই আমাকে খারাপ বলতে পারে বা ভালো বলতে পারে, 50% কিন্তু রেওয়াজ। আপনার এগেইনস্টে অনেক কথা আসে, আমি বলে যে বিষয় আপনারা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলেন। কালকে 5টার পরে হাটে দেখছি 1000 টাকা কেজি গোশ, মনে করেন সব জায়গায়। না তাহলে আমাদের নয়ন ভাই কিভাবে কিনছে? 630 টাকা ওইখানে যদি হইতো তাহলে কি আবার দূরে আসতেন আপনি? আমি বলছি না আমার অ্যালবিনো বেচা লস হইছে। অ্যালবিনো বেচে আপনার লস হইছে? লস হইছে, লাভ হইছে। যাই হোক, আমি শুনি নাই। আপনি বললেন যে দাম কম থাকলে 5টার পর আটে থাকতেন না আপনি। দেখা যাচ্ছে যে অ্যালবিনো হইতে পারে, ঠিক নেই। বিডিআর শামীম ভাইয়ের কথাটা কিন্তু আপনি বিশ্বাস যাচ্ছেন না। কিন্তু কেন বিশ্বাস যাব না? অনেক মাইপা তারপর রেট, এটা আমার ভিতর সম্ভব। 4000-5000 টাকা দিয়ে 1 কেজি গোশ নিবে ভাই। 1 কেজি গোশের ভিতরে 300 গ্রাম রেওয়াজ পড়ে যায়, 200 গ্রাম আড্ডি পড়ে যায়। আমার দ্বারে ভাল লাগে না এটা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন দেখেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আজ 8ই ডিসেম্বর, রোজ সোমবার 2025। আমরা চলে আসছি আমাদের মিরপুরের সেই উজ্জ্বল গোস্ত বিতানের যে উজ্জ্বল ভাই, সেই উজ্জ্বল ভাইয়ের দোকানে। মাশাআল্লাহ, ওনার গাড়লগুলো কিন্তু হাঁটছে, খেলছে, দুলছে রাস্তার মধ্যে। একদম প্রাকৃতিক একটা পরিবেশে কিন্তু ওরা বড় হচ্ছে। আমাদের উজ্জ্বল ভাইয়ের দোকানের এই সপ্তাহের যে কালেকশন শুক্রবারের জন্য একটু দেখতে চাইব কি কি গরু এবার ভাই এনেছেন। এই জায়গাটাতে গরুগুলো সাধারণত যে খাবারগুলো পায় এবং খড় থেকে শুরু করে এখানে একটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে কিন্তু ওনাদেরকে রাখা হয়। এই যে দেখুন, সে পরিষ্কার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে চলছে। ভাই আসসালামু আলাইকুম, এই সপ্তাহের মহিষ কোথায়? এই সপ্তাহে মহিষ এখনো আসে নাই। এই সপ্তাহে মহিষ এখনো আসে নাই? আচ্ছা, যাই হোক দর্শক, দেখতে পাচ্ছেন যে এই সপ্তাহের মহিষ কিন্তু এখনো আসেনি। হয়তো সামনের বুধবারের যে হাট, সেই হাট থেকে হয়তো উজ্জ্বল ভাই সংগ্রহ করবেন মহিষ। গতকাল যদিও সিটি হাটের হাট গিয়েছে, তো আমরা একটু উজ্জ্বল ভাইয়ের দোকানে যাব এবং দেখব যে কি পরিমাণ ব্যস্ততা আছে, আমরা একটু দেখার চেষ্টা করব দর্শক। মাশাআল্লাহ, চমৎকার একটা মাছের বাজার কিন্তু আমাদের সেই উজ্জ্বল ভাইয়ের দোকানের পাশেই। এই জায়গাটা হচ্ছে লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড বাজার এবং এইখানে কিন্তু মাত্র 630 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? দর্শক দেখতে পাচ্ছেন আজকে উজ্জ্বল। কেন ভাই? চাকরি পাইছি। কেন ভাই? কেন ভাই চাকরির প্রসঙ্গ কেন বললেন ভাইজান? দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ সুন্দর কিছু মাংস কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে উজ্জ্বল ভাইয়ের দোকানে এবং ক্রেতা সাধারণ কিন্তু এই জায়গাটাতে আছেন। একটু কথা বলি আমাদের উজ্জ্বল ভাইয়ের সাথে। উজ্জ্বল ভাই, মহিষ আনেন নাই সপ্তাহে? ওই বুধবারে কিনবো ভাই। গতকালকে তো মহিষের বাজার দর একটু কম ছিল। আপনি না, এমনিতে আমার জন্য না, আমি কালকে দেখলাম যে অনেকেই মতামত দিয়েছে যারা মহিষ সম্পর্কে একটু বোঝে, অনেকেই দেখলাম যে মহিষের দাম কম, এরকম একটা প্রচারণা চালাইছে আর কি। কিন্তু কালকে আমদামি হাটে ভালো ছিল ভাই। একটু মাইক্রোফোনটা আপনাকে দেয় উজ্জ্বল ভাই, বললে বুঝাইতে পারবো না। এই পাশে আসেন আপনি। জি জি ভাই, বললে বুঝাইতে পারবো না। জি 2,70,000 টাকাতে মহিষ আনছি। জি মহিষের গোছ এসে কতটি বললে বলবেন যে কি বলে। আমরা কিন্তু একটু সময় নেই, একটু সস্তা বিচ্ছাই, অবশ্যই। কোয়ালিটিও ভালো বিচ্ছাই কিন্তু। জি 2,70,000-এর মহিষ, 10 মণ 18 কেজি গোছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এটা যদি আমি 2,80,000 দিয়ে কিনি তাও তো সস্তা। সস্তা মনে হয় না? আমি গতবার দেখে গেছি। সস্তা মনে হয় না? জি 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 ভাই, গোবর লাগবে পিছে, আধা গোবর। সমস্যা নাই ভাই। কথা বুঝতে পারছেন? জি তাইলে আমরা কম দামে বেচতে হইলে আমাদের ওইভাবে খুঁজতে হয়। জি, তা তো অবশ্যই ভাই। এখন যারা ধরেন 780 টাকা 800 টাকা বিক্রি করে,
তাদের কাছে কিন্তু এই মহিষ 2,90,000 হইলেও হস্তা, দামাদাদের হস্তা না। সঠিক না, আপনি গতবারের এর আগের হাটও রবিবারে মহিষ আনেন নাই এত দামের কারণে। যেরকম নীলারাবি মহিষটার কথাই বলি, জি 6.5 লাখ টাকা চাইছে। জি আপনার মধ্যে কি এই মহিষটা 4 লাখ টাকা হইলে অন্য কেউ নিয়ে দিত না? অবশ্যই হ্যাঁ, অবশ্যই। আমি আজকে দাম বলি, নীলারাবির দাম তো বলি না এতদিন। না বলেন নাই, 3,70,000 দেখি বলেন চালান। না। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আমি বিচ্ছাই ভাই ওরকম যে আমি কম দামে সেল করব, কম দামে খোঁজার চিন্তা ভাবনা। আল্লাহ মিলায় হবে আমারে, আমি ধৈর্য ধরি মিলায়। যেরকম কালকে অনেক খুঁজছি, সকাল থেকে আমি যাই নাই, গেছি লাস্ট টাইমে মহিষ কম ছিল, অনেক খুঁজছি মিলাইতে পারিনি, দেখি যে না লাইন হয় না ওরকম একটা। আচ্ছা ওরা আর কিনি নাই, কিনলে বুধবারে কিনবো। পার্টি ছিল কালকে ভাই, যেরকম মহিষ ছিল এরকম পার্টিও ছিল। কিন্তু গতকালকে চিটাং এর কিছু পার্টি আমি সকাল সকাল হ্যাঁ, দেখছি। পার্টিও ছিল ভাই, যেরকম আমদানি থাকে এরকম পার্টি থাকে ভাই। তা আমরা না বাজারে গেলে ভাই বাজার বুঝতে পারি যে আজকে পার্টি হবে। সকালে যে যান না এটার জন্য কি কি মনে হয় যে মহিষ না ভাই, সকাল আর বিকাল একই হবে। আচ্ছা একই হবে। আপনার ওই যে একটু আগে বললাম না, আমি 10 মণা মহিষটা 2,70,000 দিয়ে কিনছি, জি আমার 30 থেকে 40,000 টাকা লাভ হয়েছে জি। একটা মহিষ কাইটা, কম দামে গোছবে ইচ্ছা। তাইলে আমি তো ওইভাবেই কেনার চিন্তা ভাবনা থাকবে। তা তো অবশ্যই ভাই। আমার মহিষ কিনতে কিনা লাগতো কালকা তিনটা মহিষ কিনা লাগতো, একটাও কিনিনি। গরু কিনছি 27 পিস, মাশাআল্লাহ 27 পিসের ভিতর বকনাই কিনছি ভাই 17 পিস বাহ। কালকে কিন্তু অনেক গরু ছিল। কালকে আমি সত্যি কথা বলতে গরুটা একটু পাতলা মনে হয়েছে বিকালের দিকেও, এবং না, সকালের গরু ছিল দিকেও কালকে। আমি হাটে ঘুরছি, গরুর থেকে মহিষের আমদানিটা কালকে অনেক বেশি ছিল, এই হচ্ছে বিষয়। গরু ছিল, মহিষও ছিল ভাই, কিন্তু ওই যে পাটি ছিল বেশি, জি জি পাটি বেশি ছিল। বুঝতে পারছি। যেরকম আমি আপনাদের কালকে 5টার পরে হাটে দেখছি, ভালো লাগছে দেখা। 5টার পরে হাটে দেখছি, কারণ কি জি আপনি বললেন যে দাম কম থাকলে 5টার পরে হাটে থাকতেন না আপনারা। না আপনারা 3টার ভিতরে বাইরে যেতেন। না এখন কোন- দাম কোন- বাড়লে তো, কোন কথাটা কি সঠিক না বেসঠিক? দাম বাড়লে তো হচ্ছে আপনার ঘুরতে হবে, এটা ঠিক। না, দাম এখন বাড়লে সব ঘুরতে দিকে হবে তো- এমন কোনো কথা না। পড়তে হলে তো দাম বাড়তি আর কমের হিসাব এটা না, ঠিক পড়তা আছে। লাইন হয়ে গেলে এখন পর্তাটা মনে করেন কখন হবে এটা তো একমাত্র আল্লাহ জানে, নিজেও জানবে, আবার চেষ্টাও করতে হবে। নিজেরও আল্লাহ তো জানবেই, জি। আবার নিজেও বুঝতে হবে যে কখন পর্দা করা যাবে। বাজার ঘুরলে ভাই বোঝা যায় কখন লাইন হবে। এটা হলো কাঁচা ব্যবসা ভাই, এই দেখা যায় পার্টি না, এই দেখা যায় পার্টিটা ঘুরে হুট গেছে, করে চলে আসছে। জি চলে আসে। এই সপ্তাহে মহিষ কিনি নাই, এই বুধবার আবার মহিষ কিনবো। এই সপ্তাহে কি ধামাকা দিবেন ভাই? এই সপ্তাহে ধামাকা, বুধবারে মহিষ কিনবো কিনা তারপর। আমি আপনার গত আর এটা তো বিজয় মাস, জি ভাই এই বিজয় মাসে মনে করেন যে মহিষ দেখা যাচ্ছে যে অ্যালবিনিও হইতে পারে, ঠিক নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন কথা বলছি যে কালকে যাবো এক জায়গায়। আচ্ছা যাক, বিজয়ের মাসে একটা অ্যালবিনো হলে এটা তো আমাদের জন্য আসলে অনেক বড় একটা বিষয়, প্রাপ্তি। ওভারঅল ব্যবসা বাণিজ্যের কি অবস্থা উজ্জ্বল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, সবার চেয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুস্থ আছি, চলছে ভালো। আপনার শরীরটা একটু শুকাইছে ভাই। মানুষের দোয়া আছে খুব, আর আপনাকে দোয়ায় আমার পেজও মনে করেন আপডেট দিয়ে দিই সব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার পেজ ভালো চলছে, পেজও আপডেট দিয়ে দিই। আগামীতে হয়তো আমাদের আর না না আসলেও না, হবে। আপনারা আমার আমরা ভাই, চেষ্টা করি আপনারা উজ্জ্বল ভাই, যেমন ওদিন আইসা আপনারা- আপনার মহিষের শুট নিয়ে গেছি, আপনাকে আমি পাই মহিষটা নাই, আপনি ফোন খেয়াল দিছিলাম করছিলেন আপনাকে। সেদিনকার মহিষটা, আপনার মনে হয়েছিল 10 মণ হবে। মহিষটা বসানো অবস্থা ছিল তো, আমি আর দাঁড় করাই গঠন নাই। দেখছিলেন জি, এটা তো আমি ঘুরে ফিরে চারদিক দিয়ে দেখাইছি। আপনার আমি হিসাব করি ভাই, একটা সস্তায় ব্যস্ত হইলে ভাই ওইভাবে কিনতে হয়। স্বাভাবিক ভাই। এখন আমি ভাই কিনা ঠইকে গেলে তো হবে না। জি আমার কথাটা হলো, আমি কেনার টাইমে হিসাব করে দিব আমি এটা এত টাকা বেচবো, হুম এত টাকা বেচে এত টাকা প্রফিট করব। যে মহিষটা আমি কিনলাম, কেনার আগে হিসাব করবো যে আমি বেচবো 750 টাকা, বেচলে আমার 15,000 20,000 লাভ হইতে হইব, ওইভাবেই কিনতে হইব। অবশ্যই এখন কিনা মাইপা তারপর রেট, এটা আমার ভিতর সম্ভব না ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? মানে যা হবে ব্যবসায় লাভ লস আগের দিকে ওইখানে বসে কিনার ভিতরে বৈশা করে নিব, ওই দোকানে এসে হিসাব করবো। তাইলে তো হইলো কি জানেন, আমি কিনা নিয়ে এলাম 1,000 টাকা কেজি, জি আইনা পরে কাস্টমারতে মনে করেন হিসাব করে দেখলাম যে আমার 1,020 টাকা কেজি পড়ছে, পরে ওই 20 টাকা লগে আরো 20 টাকা আমার লাভ করলাম, করে 1,040 টাকা কেজি করে কাস্টমারতে নিলাম। বুঝতে পারছি। তা আমি তো টাকা দিয়েইছি ওই জায়গায়।
সঠিক। পরে কাস্টমার তো নিতেছি, আমার পকেটে তো আর ভরতাছি না লাভ লস। না এটা ঠিক, এটা ঠিক। ব্যবসায় যেহেতু লাভ লস আছে, আমি যদি কিনে আইনা ওজন কইরা একটা রেট ডিক্লেয়ার করি এবং সেইটা মার্কেটের মোটামুটি একটা আর বেশি দামের কথা বলি, আর হ্যাঁ আমি যদি ওজন করে আমি 750-এ বিক্রি করতে পারতাম, তাইলে হয়তো এই কন্ট্রোভার্সির এটা আমি আসতো এত না। বছর ধরে এই ব্যবসা করে তো কি শিখলাম ভাই? জি। যদি আমার কাইটা রেট বসাইতো কি শিখলাম কোন? না এখন এইটার একটা ব্যাখ্যাও হচ্ছে, আপনি যেভাবে বলছেন সেটা হলো যে কেটে অবশ্যই রেট নির্ধারণ করা যাবে না, না যেহেতু না আমার তা একটা কি শিখলাম ভাই? এত অভিজ্ঞতার একটা বছর বিষয় আছে। ব্যবসা করে কোন? হ্যাঁ আমার চাচারা, আমার জি। এত বড় বড় চাচারা এই যে এইসব কাহিনী করে ভাই, তাহলে তো তো কি শিখলো? চুল টুল সব পাইয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আচ্ছা তারা যদি কাইটা রেট বসায় তাহলে কি শিখলো কোন? রেট তো আগেই বসাই দিব না এখন যত ডিজিটাল বছর। যুগে শেখার আসলে কোনো শেষ নাই, বড় ছোট সবার কাছ ভাই। থেকে শিখতে পারে। ডিজিটাল যুগে না, তাদের থেকে তো আমরা শিখছি শিখছেন কিন্তু তাদের থেকে আমরা। শিখছেন কিন্তু এখন তো আমাদের জেনারেশন অনেক বেশি অ্যাডভান্স। এখন যে জেনজি জেনারেশন, তারা আমরা অনেক কিছু চিন্তাও করতে পারি না ভাই, তারা যেগুলো চিন্তা করে। সুতরাং আপনার পারচেস ক্যাপাবিলিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, নেগোসিয়েশন ভালো, আপনি সময় দেন, সব কিছু ঠিক আছে। তবে এটা আমি বিলিভ করি যে ব্যবসা যেহেতু লাভ লস আছে, আমি আগের থেকে একটা রেট ঠিক করে দিলে এটা ক্রেতা সাধারণের জন্য ভালো হয়। আমি কিন্তু দুইটা ভিডিওতে চেষ্টা করছি উজ্জ্বল ভাই, আপনি যদি ভিডিও দেখে থাকেন। আপনি আপনি মহিষ কেনার টাইমে বলছেন যে 750 বেচবো, জি এখন আইনা কাইটা দেখলেন আমার 20 কেজি কম হয়েছে, এখন বাড়া দিলেন আরো 50। এটা কি হইলো? ধোকা হয়ে গেল না মানুষের সাথে এটা ভাই? আগে ডিক্লেয়ার করে যদি এরকম হয়, সেক্ষেত্রে মানে যদি কনক্রিট ভাবে বলা হয় যে এত টাকা বেচবো এবং পরে বাড়ালে সেই জিনিসটা ঠিক হয় না, অবশ্যই এটা আমি বিপক্ষে। আমাদের কিন্তু যদি আবার এরকমও হয় যে না আমি ওজন করে তারপরে 750 হলে 750, তাইলে ভাই 780 হইলে 780। এটা তো ভাই এখন আপনি যেটা বলছেন যে আমি গরু ওজন কইরা এরপর যা রেট হবে তাই বসাবো, ওটা তো ভাই এই যে কিছু কিছু মুচি, আবার কিছু কিছু মহিলারা, জি। ওই মহিলাগো আর কিছু কিছু মুচিগো মাথায় ওই বেরেন থাকে যে আচ্ছা। আমি কিনতে পারি না তো, আচ্ছা। কিনতে পারি না ভাই, আমি কিনছি এটা বা আমার এটা এই রেট পড়বো, তাহলে আমি এই রেটে বেচবো। আমি যেটা পারি না স্বীকার করতে হবে। জি আর যেহেতু আপনি পারবেন, তাহলে আপনি ওইখানেই বসে দিবেন, আমি 750 বেচবো, লাভ লস আল্লাহর হাতে। আল্লাহর হাতে আমি বলি দেখেন না, অনস্বীকার্য এই কথা তো আমি একদম আমি বলছি না আমার অ্যালবোনিয়া বেচা লস হয়েছে, তারপরে তো আমি বলছি লাভ লস আল্লাহর হাতে, জি, জি। কিন্তু আমি 800 উপরে যাবো না আচ্ছা। বলছি। অ্যালবিনো বেচে আপনার লস হয়েছে? লস হয়েছে, লাভ হয়েছে। যাই হোক, আমি শুনি নাই। Anyway, লাভ হয়েছে, লস হয়েছে। ব্যবসাতে সবচেয়ে ভাই বড় লাভ লাভ লস হয়েছে থাকবে, ভাই, এটা হচ্ছে বড় সবচেয়ে কথা। বড় লাভ হয়েছে আমার কাস্টমার, আমি অ্যালবিনিও খাওয়াইছি তো 7-8টা, জি একটা দুইটা তো না। আপনি সবচেয়ে বেশি অ্যালবিনো বিক্রি আমার করছেন। আমার তো কাস্টমার বেশি, জি সবাই খাইছে আমার থেকে। জি 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 এই যে নীলারাবি মহিষটা ভাই জি কিনতে হয় কিন্তু 800-900 টাকা কেজি, জি আমি বেচলাম কত 780 টাকা কেজি। আল্লাহ তাও আমার 30,000 টাকার উপর লাভ দিছে। আলহামদুলিল্লাহ। আবার এই মহিষটা যদি আমি লাইভ বেচতাম, লাইভ, আপনি আমাকে মেলায় দেখছিলেন, আপনি 1 লক্ষ টাকার উপরে লাভ করতে পারেন। মেলায় দেখছিলেন, আপনি আমাকে ভিডিও করতে চাইছিলেন, অনেকে ভিডিও করতে চাইছে, তা আমি দেই নাই। মেলায় ভাই ভিডিও করতে, তাদের একটা প্রদর্শনীয় গরু, জি ওইখানে আমি কষাই মানুষ যাব, অন্যরকম একটা জিনিস না, ওইখানে তার কষাই গরু নিয়ে বসে নাই তারা। এইখানে আপনার এই জিনিসটাকে আমি একটু অন্যভাবে নিতে চাই, এবং এখান থেকে কিন্তু আমাদের নয়ন ভাই গরু কিনছে। আমার আপনি যে কথাটা বলছেন, এই বলি, কথাটার সাথে আমি একমত একটু না। বলি একটু বলেন বলেন। ওইখানে আমাদের কোয়ালিটির গরু নাই ভাই। এখন আমি 1000 টাকা কেজি গোস মনে করেন সব জায়গায় খায় না। না তাইলে আমাদের নয়ন ভাই কিভাবে কিনছে এখান থেকে? আমি আপনাকে বললাম তো 1000 টাকা কেজি সব জায়গায় গোস খায় না কিন্তু ভাই। সব জায়গায় আমার থেকে 2000 টাকা কেজি গোস নেওয়ার জন্য রাজি হয়েছিল, হ্যাঁ। যে গরুটা কিনেন, অনেকক্ষণ বলছে, আমার দ্বারা ভিডিও আছে আমার মোবাইলে, জি যে উজ্জ্বল ভাই এই গরুটা কিনেন 2000 টাকা কেজি নিন। আমি কইছি আমি তো বেশি দামে বেচবো না, কিনবো কে? আমার উদ্দেশ্য হইলো কমে সেল দেওয়া। উজ্জ্বল ভাই মেলা নিয়ে আসলে খুব বেশি কনফ্লিক্টে যাইতে চাই না, এই কারণে যে ওইখানে আপনার কথার সাথে আমি একমত। ওইখানে যে গরুগুলো আসছে এগুলো সাধারণত মানুষ একটু শখের গরু, খামারের গরু, প্রদর্শনীয় গরু ভাই, প্রদর্শনীয় প্রদর্শনের গরু। ওটা কিন্তু বলা আছে প্রাণী প্রদর্শনীয়। জি প্রাণী প্রদর্শনীয় মানে কি, যেটা আকর্ষণীয় জিনিস জি। ওটাই ওইখানে উঠবে, উঠবে না? তো ওইখানের কোয়ালিটির লগে আমাদের কোয়ালিটি মিলাই। না, এমনিতে আপনি তাহলে ধরেন মেলায় গেছেন কেন? দেখতে গেছি তো এইরকম দেখতে গেলে তো আমরা, আপনি তো এখানে গরু কিনতে হবে, নট লাইক দ্যাট বিষয়টা। আপনি দেখতে গেছেন, আমরা এই যে দেখারই একটা ভিডিও হয়েছে, অনেকেই করছে না, আমরা নয়ন ভাইকে পাইছি, আকরাম ভাইকে পাইছি,
আপনাদেরকে আমরা অন্যভাবে চোখে দেখি, এই বিশেষ করে না, তিনজনকে। আমাকে- আপনারা হাইলাইটেড পারসন ভাই। আমাকে আপনাদের একজন পিছনে একটা লোক ভুট্টি থাকবে সিরিয়াল, এটাই স্বাভাবিক। আপনি ভুট্টি কেন গরুর কথা মাইক্রোফোন বলছিলেন না, দিতেই থাকতেই চাইবেন? পারে, সমস্যা নেই। অনেকেই দিতে চাইছে আপনাকে মাইক্রোফোন, নিশ্চয়ই। আমি মানা বললাম না ভাই, কারণ এইখানে আমি যাব, আমার ভাইরা বড় বড় ভাইরা গরু নিয়ে আসছে। জি জি জি। তাদের গরু যদি আমি বলি যে এই গরু 1000 টাকা কেজি বেচা যাবে না, 1500 টাকা কেজি বেচা যাবে না, আচ্ছা, ভাই ওইসব গরু তো কেজি হিসাবে না। সেটা অবশ্যই অবশ্যই ভাই তা স্বীকার আমি করছি। বলতেও যাবো কেন, আর দরকারই নেই, কিছুই বলার দরকার নেই, জাস্ট আমি দেখে আসছি, এটা যাক, আমাদের মেলা এনজয় করছেন এমনিতে। হ্যাঁ। দুম্বা তো উঠছিল, দুম্বা দেখে আমি গেছিলাম ভাই দুম্বার উঠতে দেয়, সত্যি আপনি কথা। আমাকে জিজ্ঞেস করছিলেন উটের বিষয়ে। ভাই দুম্বার উট উঠছে উঠতে কিনা। দেখেছিলাম, আর উটের উট তো উঠে নাই ভাই, দুম্বা উঠছিল। দুম্বা কি দু একটা কথাবার্তা বলছেন? সুন্দর একটা দুম্বা কিন্তু বলছিলাম একটা ভাই, দুম্বা ছিল কিন্তু এখানে। দেখা যাচ্ছে যে 4000 টাকা কেজির উপরে ব্যস্ত হবে। ওরে বাবা, আমার 2500 দুম্বা? 3000, হ্যাঁ 2500 3000 টাকা কেজির নিচে বেচা টার্গেট। টিকটিক কি? চিটি কি? রেওয়াজ রেওয়াজ। এখন ভাই একটা জিনিস আইনা মনে করেন 3000 টাকা কেজি বেচা আমার দ্বারা কিরকম, আমি বলি যে বেশি দামে বেচলাম, জিনিসটা তো বাসা নিয়ে খাইতে হবে ভাই, সেটা ঠিক, ঠিক না? অবশ্যই। এই যে উটের গোষ্ঠটা নিয়ে বলি, নয়ন ভাই আমাকে খারাপ বলতে পারে বা ভালো বলতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। জি মানুষ শখে 5500 টাকা কেজি নিয়ে খাইছে, জি খাইছে না? জি ভাই। 50% কিন্তু রেওয়াজ। আচ্ছা, আপনি তো দেখছেন না, আমি উট দেখেছি ভাই। 50% রেওয়াজ হয়েছিল। আসলে মিক্সিং এর সময়টা তো ওইভাবে আসলে আমরা কাছে যেতে পারি নাই, বাট না না, জব করার টাইমে তো দেখা আমি গেছে। যাওয়ার সময় ছিলাম না ভাই। সোলার টাইমে ছিলেন না? না ভাই, ছিলাম না, আমি কাটা- পরে গেছি। না হ্যাঁ। ভাই, আমি পরে গেছি। গোস কাটছে দেখেন না, রেওয়াজ সাদা সাদা, মাংসে তো স্বাভাবিকভাবে যে কোনো মাংসে। এই যে এরকম সাদা সাদা। এনিওয়ে, আমি ওটার বিষয়টা জানি না, এখন কারণ ভাই আমি late এ আমার গেছি হিসাব ভাই। হলো ভাই 5500 টাকা কেজি, আমি এই এত হাই কোয়ালিটির তেলালা গরু আমার পছন্দ না। আচ্ছা, তার মানে আমি ওই যে 4000 5000 টাকা দিয়ে 1 কেজি গোস নিবে ভাই, হুম। এর ভিতরে যদি আপনার 1 কেজি গোসের ভিতরে 300 গ্রাম রেওয়াজ পড়ে যায়, 200 গ্রাম আড্ডি পড়ে যায়, আমার দ্বারে ভাল লাগে না এটা। এখন 630 টাকা বেচলাম, এখানে নাহলে একটু চবড়ি আড্ডি বেশি পড়তে পারে। উজ্জ্বল ভাই, সব উটে কি এরকম হয়? না, সব উঠে ওরকম না, ওই উটটা খাবার দাবার ভালো ছিল, মানে শুধু খাইছে আর গায়ে চর্বি এই মারছে, বাংলাদেশের এটা খাবার, বলতেছে? বাংলাদেশের গরুর খাবার, বোঝেন না? আচ্ছা, আর বিদেশ তো ওই সৌদি আরব তো ওই খাবার খায় না, সৌদি আরব তো সারাদিন পাথর কাটা, এটা এগুলা খায় মরুভূমির এবং ভিতরে খায়, শরীরে ফ্যাট হয় না আর কি। ফ্যাট হয় না। যাক, দুম্বা তাহলে কি এই সপ্তাহের মধ্যে কোনো বা ডিসেম্বরে একটা ধামাকা কি আমরা চাইতে পারি? ধামাকা অ্যালবিনিও বা দুম্বা বা গয়াল ডিসেম্বরের ভিতরে একটা হবেই। উজ্জ্বল ভাই, খুব ফ্র্যাঙ্কলি একটা কথা জানতে চাই। আপনারা তিনজন আলহামদুলিল্লাহ একেবারে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া খুললেই আপনাদের তিনজনের একটা ছড়াছড়ি, একেবারে পুরান ঢাকা এবং মিরপুর, আর কোনো এলাকাতে এরকম কেউ করতে পারতেছে না। আপনারা কি মনে করেন যে এরকম হাইলাইটেড পারসন আরো হওয়া ভাই উচিত? হ্যাঁ, হাইলাইটেড পার্সন অনেক হয়েছে, কিন্তু মিডিয়া হচ্ছে না। আচ্ছা, অনেকেই অনেক জায়গায় এখন 630 650 চলছে। আমি কিন্তু উজ্জ্বল ভাই, মিরপুর to be বাদেও। frank, আমি বিভিন্ন মার্কেটে এখন ঢোকার চেষ্টা করতেছি এবং যাচ্ছি, যে প্রতিবেদনটা না না, পাচ্ছি সেটা তুলে আরেকটা ধরার কথা চেষ্টা আপনাকে বলতে করতেছি। চাচ্ছি ভাই, আপনার জানা মতে যদি 630-এর আর কোথাও থাকে আমাকে একটু জানান ভাই। আমি না না, জানাবো। 630 না ভাই, 720 কিন্তু আপনার মিরপুর এরিয়ায় বড় বড় দোকানে বিক্রি হচ্ছে। কোথায় একটু আমাকে বললেন, আমি তো যাই চেষ্টা করি। 720 টাকা, যেখানে 720 টাকা না? 780 800 টাকা ছিল। আচ্ছা, আপনি চলন্তিকার শামীম ভাইয়ের চিনেন, বিডিআর শামীম ভাই? জি জি চিনি। হ্যাঁ, তার দোকানে কিন্তু 800 780 টাকা গোছ বেচে, জি, এখন 720 টাকা কিন্তু সাইনবোর্ড, বড় বড় সাইনবোর্ড লাগাই না। তাই? হ্যাঁ, এই যে একটা তথ্য দিলেন, আমি এরপর মেলবিটার মোড়ে শামীম ভাইয়ের চিনেন? না ভাই। মেলবিটার মোড়ে একটা দোকান আছে দেখবেন সাইড দিয়া, ওনারা ওই 780 টাকা 800 টাকা বিক্রি করতো, জি জি ওনারা এখন 720 টাকা বড় সাইনবোর্ড করে। এরকম ওই সাইডে জি। বেশিরভাগ দোকানেই 720 টাকা হয়ে গেছে। আচ্ছা এই 720 টাকার গোষ্ঠটা হইলো সঠিক আমার জানা মতো। আচ্ছা, 780 টাকাটা ঠিক না। 780 টাকা ঠিক। আর আমাদের সাথে মিলাইলে লাভ হবে না। আমি এখনো বলি, আগেও বলছি, তাদের থেকে 1-150 টাকা কম বেচবো সবসময়। আমি তাদের মতন বেচবো না। আমি যখন একটা প্রথম শুরু করছি, বলছি যে বাংলাদেশের সবাই যা বেচবে তার থেকে 1-150 টাকা কম বেচবো। জি এখন দেখেন তারা 780 টাকাতে 720 টাকা নিয়ে আসছে। জি, এই জিনিসটা কি আপনাদের ভালো লাগে নাই? অবশ্যই ভালো। আমরা তো সবসময় আমি যার নাম বললাম, দুইজনের নাম বললাম, তাদের কোয়ালিটি কি ভালো না? অবশ্যই ভালো, কেন ভালো হবে না? আপনি তো আমি চিনছেন। একজনকে চিনি না, আমি চলন্তিকার ওনাকে আমি চিনি। ওনার গরু টরু তো দেখেন, দেখি। সুন্দর সুন্দর গরু কাটে, জি, বড় বড় গরু কাটে। উনি ওই 720 টাকা আজকেই দেখতে পারবেন গেলেও।
এখন ভিডিও করতে দিবে কিনা জানি না, ওনারা আবার এই ভিডিও নাও করতে দিতে পারে। আচ্ছা এবং 6 নম্বর বাজার এরিয়াও দেখবেন আপনি, আচ্ছা, এরকম আমার যতটুকু জানা মতো 720 টাকা হয়ে ইনশাল্লাহ গেছে। যাবো 6 নম্বরের বাজারটা একটু এক্সপ্লোর করবো। আপনি শামীম ভাইয়ের দোকানও দেখবেন, যদি দেয় ইনশাল্লাহ ভিডিও আমি অবশ্যই যাব। দেখবেন, ভিডিও না দেখ দূর থেকে দেখতে তো পারবেন, সাইনবোর্ড লাগানো না, আছে। আসলে আমার ব্যক্তিগতভাবে দেখার এখানে কিছু নেই, আমি মার্কেটের তথ্য তুলে ধরি এবং আমি চেষ্টা এরপর করি আমি আরেকটা মিডিয়ার দোকানের মাধ্যমে ঠিকানা দিই, সবাইকে দেখানো। পূর্বী হলের পিছনের গলিতে একটা দোকান আছে, জি, ওই দোকানেও দেখবেন যে রেট কম আছে। আপনি এনাম ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ, আমি তো দোকানে ভিডিও করছি, অনেক আগেই করছি। অনেক আগে করছেন, আমি ঠিকানা দিচ্ছি আপনাকে, দেখেন আচ্ছা, মিরপুরের আচ্ছা। ভিতরেই। জি আর তো মিল্লাত ক্যাম্প রোডে তো আছেই। জি, মিল্লাত রোড ক্যাম্পে আছে। আর এই তো বললামই এরকম বিশেষ ছাড়া বিশেষ- আশেপাশে আমি তো এগুলা যেগুলো বলছেন আমার এগুলা শুধু বিডিআর শামীম ভাই বাদে মোটামুটি সবার ভিডিও আমার করা না, শেষ। বিডিআর শামীম ভাইয়ের কথাটা কিন্তু আপনি বিশ্বাস যাচ্ছেন না কিন্তু। কেন বিশ্বাস যাব না ভাই? অনেকে বিশ্বাস জানে যে তারা কমাই দিয়েছে। না না, কেন দিবে না, কেন দিবে না? মার্কেট পরিস্থিতি আপনার গরুর কেনা কম হলে তাদের যদি বিজনেসের কোনো স্ট্র্যাটেজি তারা চেঞ্জ করে সেই ক্ষেত্রে আপনার দাম কমাইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আরেকটা জিনিস কি ভাই, অনেকে বলে এখন যে ধরেন আমি টু বি ফ্র্যাঙ্ক আকরাম ভাইকে অনেকবার দাম কমানো নিয়ে ভাই বিভিন্ন আকরাম ভিডিওতে ভাইয়ের আমি নাম force বলে কোনো করছি। কথা বললেন না তো ভাই, এটা দেখা যায় না একজন না না, আরেকজনের যেহেতু গীবত আমি দেওয়া। ভিডিও না না ঠিক আছে, নাম আমি যেহেতু প্রসঙ্গ গীবত টানলেন দেওয়া। গোড়াগাড়া থেকে এখন সব ওনার একটা নামে জিনিস চলে কি ভাই, আসছে। আমরা জি। মনে করেন আমি 630 টাকা আচ্ছা, বিক্রি আপনি করি। ওনার নামই বাদ দেন, আমি যে কোনো দোকানে ভিডিও করছি আমি কিন্তু যারা একটু 780 টাকা মাংস বিক্রি করে আমি তাদেরকে বলি, এবং আমি বলি যে 630 টাকার একটা মার্কেটকে না আপনাদের না, এখানে আমরা সম্ভব যারা কিনা? আমি যে 630 টাকা গোছ বিক্রি করি, অনেক অনেক মন্তব্য করে কিন্তু আপনাদের। জি করে, যে অনেক তারা- অনেক অনেক মন্তব্য করে এবং এদিক- মন্তব্যের ফিডব্যাক অনেকে অনেক রকম বলে। আমি যেমন বিভিন্ন দোকানে যখন যাই তাদের এগেনস্টে কথা হয়, আমি তাদেরকে সরাসরি বলি যে আপনার এগেনস্টে এই কথাটা অনলাইনে আসছে, আপনি এটা রেকটিফিকেশন দেন। আপনার এগেনস্টেও অনেক কথা আসে, আমি বলি যে বিষয়ে আপনারা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে নেন, কারণ আপনি 630 টাকা দরে মাংস পাচ্ছেন, কোনো কোয়ালিটি ডিসপিউট থাকলে আগে হচ্ছে উজ্জ্বল ভাই, যদি সমাধান করতে না পারে দেন এটা অনলাইনে আসা উচিত। এই তো কথাটা হওয়া উচিত নাকি উজ্জ্বল ভাই? না না, মানুষ তো- আমার তো ভাই আমি কোনো ফাঁক ফোকর নাই, আমি জি। ডাইরেক্ট বলি যে আমি গরুর গোশের সাথে তেল বেচি, জি মাথা বেচি, কলিজা ফ্যাপসা বেচি, পাও বেচি, সব গোশের সাথেই বেচি। জি আমি আলাদা বেচি না, আমি সব ধরনের গরু কাটি, যে আমি খালি সার কাটি সার না, দেশি কাটি দেশি, বকনা কাটলে বকনা, গাবি কাটলে গাবি, জি যেটা পছন্দ আমার সেটা কাটি, সব ধরনের গরু আছে আমার। জি আবার যে বাসায় গিয়ে নেবেন আপনি, বাসারটাও আমি দিব, সমস্যা নাই। অনেকে বলে যে আপনারা বলেন বাসায় যেয়ে দিতে, বলে না, অনেক আমি কথা বাসায় বলে। যেয়ে দিব। আপনি পিওর দেশি চাইলে পিওর দেশি, কিরকম দেশি লাগবে আপনারা বলবেন, জি যে ভাই আমার এই দেশিটা দিবেন, আমি ওই দেশিটাই দিব। ভুড়ি বাদে গাইটা দিব 670 টাকা কেজি, আচ্ছা আপনার বাসায় গিয়ে গাইটা দিব। মিরপুরের ভিতর থাকলে খরচ লাগবে না, মিরপুরের বাইরে গেলে গাড়ি ভাড়া লাগবে। মিরপুরের ভিতরে 670 টাকা কেজি। বাসায় গিয়ে ভুড়ি বাদে সব গাইটা দিব। বাহ, চমৎকার। অনেকে বলে ভুঁড়ি না, আর চামড়া। হ্যাঁ ভুড়ি আর চামড়া বাদ জি কাইটা দিব, কারণ আপনি কোয়ালিটি দেখে নেবেন। দোকানের দ্বারা আমার কোয়ালিটি নাই। জি আর বাসায় গেলে কারিগরের বেতনটা ডবল হয়, আমার খরচ আছে স্বাভাবিক, একটা, স্বাভাবিক ভাই, সেজন্যই বেশি। অনেকে বলে যে বেশিটা কারণ কি, বলতে তো হবে ভাই। দোকানে দেখা যায় 5টা গরু কাটলাম, 2টা গাবি কাটলাম, একটা ভিজিয়ান কাটলাম, একটা সাত দেশি কাটলাম, একটা বকনা কাটলাম, আমার মিল মিলাই জিল দিলাম, করে হয়ে যায়। হয়ে গেল। এখন আমি তো ভাই কম দামে বেচার চিন্তা ভাবনা। এখন আমি যদি সব আপেল কাইটা চিন্তা করি যে দূর কাস্টমার তো 800 টাকা কেজি খাইতেই আছে, আমার কি, আমি কিনি না গরু একটা 10,000 বেশি দিয়ে। মানে একটা ফ্রিজিয়ান বা আপনি যেটা বলছেন যে বকনা গাভি এগুলো মিক্স করে ওইভাবেও একটু দাম কমানো যায়, এটা বলছেন? হ্যাঁ, আপনি দেখেন না, হাটে গেছেন দেখেন নাই? দেখি ভাই, সব কমানো যায় না? দেখবো না কেন, কমানো যায়। আপনার ওই লেভেলের গরু যদি আপনি কেনেন, ফ্রিজিয়ান গরু তো ভাই ফ্রিজিয়ান যা দেশি গরুটার একটা আলাদা স্বাদ আছে, এটা ঠিক, এবং সেই ক্ষেত্রে এটার দামও একটু বেশি পড়ে, কিন্তু জনসাধারণের সবার কথা চিন্তা করে হইলেও আলাদা একটা সেগমেন্ট রাখা উচিত। যারা ভাই 780 খালি তো টাকায় ভাই আপনি মাংস বিক্রি করেন। 10 জনের কথা চিন্তা করা যাবে না। জি, সবার 100 জনের ভিতর 10 জনের কথা চিন্তা করা যাবে না, 100 জনের ভিতর 90 জনের কথা চিন্তা করতে হবে, সঠিক। ওইভাবে ব্যবসা করতে হবে। এখন যদি আমরা যদি এতই খারাপ বেচতাম, এই যে আজকে 4টা গরু কাটছে, আরেকটা ওই যে বকনা কাটবে, জি, দেখেন তো কোয়ালিটিটা, এই যে বকনা, মাশাআল্লাহ, হ্যাঁ চমৎকার বকনা। এটা কি খারাপ গরু ভাই? না, কেন খারাপ হবে ভাই? হ্যাঁ, এই যে এটা চমৎকার কিন্তু সুন্দর দেশি গরু। বকনা তাও। জি, অবশ্যই দেশাল। যাই হোক উজ্জ্বল ভাই, মহিষ তাহলে বুধবার রাত্রেই কি এখানে আসলে পাবো? বুধবার রাত্রে আপনার নাম্বার দিয়েন, আমি 11টার পরে গাড়ি আমি ঢুকবে। আপনাকে ফোন দিছিলাম বেশ কয়েকবার, আপনার কয়েকটা শুট আমার মিস হয়েছে, ফোন দিলে আপনাকে আমি রিচ করতে পারতেছি না। আপনার নাম্বারটাতে আমি একটু ফোন দিব, একটু রিকোয়েস্ট করব, আর যদি আমি যখন ভাই আনেন কিনলে জানি এখন এই
ভালো লাগে না ফোন ধরতে? এই ভিডিও থেকে বাইরে যেতে চাই। তাই হ্যাঁ, এই মানুষ নানান কথা কয়, এর লিগে নিজেরটা নিজেই করি, নিজেরটা নিজেই শেষ না, করি। ওইটাই আমি আপনাকে প্রথমে বললাম যে তাইলে আপনি যদি করে ফেলেন আলহামদুলিল্লাহ, তাহলে সামনে আগামীতে আমাদের না আসলে না, হবে। আপনারা তো আসবেনই ভাই, আমরা আপনারা চেষ্টা না করি। আসলে আমরা আপনাদের দিয়ে আমরা জানি ভাই, একটা না, কথা এটা- আমি এটা- লুকাবো না ভাই। এই কথা বলা যাবে না, 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 আপনারা- এটাতে আমি একদম স্ট্রংলি ডিসএগ্রি করব। কারণ হচ্ছে আপনি যদি সেই 630 না করে যদি আপনি 780 টাকা বিক্রি করতেন, শত মিডিয়া এসে আপনাকে পপুলার করতে পারতেন না। আপনাকে আমি বলি ভাই, আমি আপনার ভিতরে সেই 630 কোয়ালিটি আছে না, না, বিধায় না, কিন্তু না, আপনি না আজকে ভাই, উজ্জ্বল। বলি আমি আপনাদের একটু বলি, শেষ জি, করি। জি, please। আমি 630 টাকা বেচতেছি, যদি আপনি না আইসা বা আপনার মতন আরেকজন না আইসা মিডিয়া না করলে বাংলাদেশের লোক জানতো না, কিন্তু জি, খালি এইখানের লোকই জানতো। সেটা ঠিক। ঠিক আছে, জি, তাহলে আপনার দুই মতন পক্ষের আরেক একটা কল্যাণ আছে আর একটু কি। একটু শেষ করি। আপনার মতন আরেকজন আসছে দেখে কিন্তু আমার বাংলাদেশের লোক চিনছে। জি, হ্যাঁ, ও মেন কিন্তু আমি, এরপর কিন্তু আপনি, আচ্ছা, জি, আপনি না হন আরেকজন। জি, এই আপনাদের মতনই লোকজনেই সেটাই। আমাদের এইখানে আনছে। সহমত। আমার কথাটা এটা। জি, একটু হ্যান্ডশেক করি শেষ মুহূর্তে আপনার সাথে কথা কারণ বলা ভাই হবে। আমি যে বলবো জি, যে না ভাই আপনারা না ভাই, আমার এলাকায় চিনে, বাংলাদেশ চিনেছেন তো আপনারা, নাম ধরে বলে দিতে পারবো ভাই। হাটে গেলে এখন একটা আলাদা যেখানেই যান একটা আলাদা আপনাদের ফেস ভ্যালু আছে এবং সবাই তো চেনে। এটা চিনাইছে কেরা? এটা এটা- চিনাইছে সবার আগে রিপন ভাই। তা তো অবশ্যই অনস্বীকার্য। হ্যাঁ, এটা আমি ভাই স্বীকার করি, এটা অনস্বীকার্য। আমি ভাই অস্বীকার করি। উনি হচ্ছে সবাইকে চিনাইছে। এটা একদম মানে কেউ যদি এটা অস্বীকার করে তাহলে সেটা ভুল করবে। ভুল, হ্যাঁ। কারণ আমাদের এই লাইনটা তার হাত ধরে ধরা, হ্যাঁ। মানে বলতে কোনো দ্বিধা এখন নাই। তার নাম অস্বীকার করে যে বলবে আমার সবাই চিনে, ভাই আমার তো আমার মিরপুর চিনবে না, 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 আপনারও নিশ্চয়ই সেরকম কোয়ালিটি এখন আছে। ভাই এবং আমি আমাদের হচ্ছে প্রচার করার আমি কাজ। বাইরে যে সম্মানটা পাই, তার সে ওই ভিডিওটা ওই প্রচার করছে দেখি তো আমার চিনে সবাই। জি, তা তো অবশ্যই ভাই, কি ভাই, অবশ্যই ভাই। তার তো ফ্যান ফলোয়ার অতিরিক্ত। জি, এখন আমি সেটা অস্বীকার করার মতন আমার দ্বারা না, ক্ষমতা সুযোগ নাই। নাই। আমি যাই হোক। এটাই আমার দ্বারা সুযোগ আছে যে আমি আমার কম দামে বেচছি, আপনি জানছেন, আসছেন, জি, আমার এলাকার লোক জানতো, এখন আপনি পুরো বাংলাদেশ চিনাইছেন, ঠিক আছে। জি। সেই জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে কথা হলো আমাদের উজ্জ্বল গোস্ত বিতানে উজ্জ্বল ভাইয়ের সাথে, এবং আগামী বুধবার রাত্রেবেলা কিন্তু এই সপ্তাহের যে ধামাকা, সেই ধামাকাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, ছিলাম কিন্তু উজ্জ্বল ভাইয়ের সেই দোকানে, এবং আজকে 4টি গরু কিন্তু উনি প্রসেস করেছেন। আসসালামু আলাইকুম। এবং দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর মাংস কিন্তু এই জায়গাটাতে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং মাংসের কোয়ালিটি দেখুন মাশাআল্লাহ। আমরা যে দোকানগুলোতে যাই সেই দোকানগুলোতে কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে মাংসের মজক আছে, কোয়ালিটি সেটা তুলে ধরার জন্য। এবং দেখতে পাচ্ছেন মাত্র 630 টাকা কেজি দরের মাংস কিন্তু দেখুন একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই অনেক মন্তব্য করেন, সব একই দেন। তো আমরা মার্কেট পরিস্থিতি যখন আমরা ভিডিও করি, আমরা যে জিনিসটা চোখে দেখতে পাই, ক্যামেরাতে দেখতে পাই, সেটা কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আপনারা আসবেন, দেখবেন, তারপর নেবেন, সব আছে আমার কাছে। আমার জি। গোছের সাথে তেল এই যে চবি দেখুন, সব থাকে। মাশাআল্লাহ কত চমৎকার একটা পিস। শীতের সময় রেয়াজটা কিন্তু একটু বেশি মনে হয়, কিন্তু আসলে এই গরুটাই গরমের সময় দেখবেন যে রেয়াজটা একটু কম, তাই না উজ্জ্বল ভাই? শীতের হ্যাঁ, সময় একটু রেয়াজটা শীতের সময় একটু আওয়াজ বেশি হয়, একটু মানে দেখা যায় আর কি, ঠান্ডার কারণে ফুটে ওঠে আর কি। তারপরও আপনারা, আমি বলি জি। সবসময় বলে যে আইসা দেখে নেবেন, আর যদি বেশি ঝামেলা থাকে বাসার থেকে নিয়ে আসলে আমি চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। ওইটা আমি প্রথমে বলছিলাম যে অনেকেই যে কথাগুলো বলে, আপনার নাম্বার থাকে, কোনো ডিসপিউট থাকলে আপনাকে আগে ফোন দিবে, যদি আপনি সমাধান করতে না পারেন সেটা হচ্ছে তার ডিসস্যাটিসফ্যাকশন। কিন্তু আগে তো আপনার সাথে কথা বলতে হবে যে ভাই আমার এটাতে একটু হাড্ডি বেশি হয়েছে, অনেকে বা চর্বি ভাই, বেশি আমি যে হয়েছে। আপনাদের ভিডিওতে বলে দিই যে হাড্ডি বেশি বা কোনো ঝামেলা থাকলে আসবেন, চেঞ্জ করে দেবো আমি, সমস্যা নাই। জি, 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 অবশ্যই। কারণ আপনি আমার দোকানে তো আসছেনই দূর থেকে, জি, যে স্যাক্রিফাইস না পান তাহলে আমি কি করবো? দর্শক, এখানে এটা মাথার মাংস তো নাকি না? এটা মিক্স গোস, মিক্স। ও আচ্ছা, আচ্ছা, মিক্স সব মিলানো আছে। আচ্ছা, মাংসটা কি এখানে কেউ নিচ্ছেন? ও আচ্ছা, আচ্ছা। যাই হোক দর্শক, একটু মাইক্রোফোনটা চাই উজ্জ্বল ভাই। তাহলে বুধবার ইনশাআল্লাহ রাত্রেবেলা দেখা হবে। জি, জি, বুধবারে রাত। ধামাকার কোনো চিন্তা ভাবনা আছে কি হইতে পারে এবার এই সপ্তাহে? এই সপ্তাহে মহিষ হবে, কিন্তু 16 ডিসেম্বর দিন একটু ব্র্যান্ড ট্যান্ড হইতে পারে, অ্যালবিনো আসার চিন্তা ভাবনা আছে। ভাই চেষ্টা করব ভাই। যাক, কমের চিন্তা করি খালি ভাই। জি, 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 আমি বেশির দিকে যাইতে পারি। জি। আসসালামু আলাইকুম, একটু কথা বলবো আপনার সাথে বাবা? একটু কথা বলা যাবে আপনার সাথে? হ্যাঁ বলেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ।
আচ্ছা, মাংস নেন এখান থেকে প্রতিনিয়ত? হ্যাঁ আজকে আসি সারাপাড়া থেকে। শেওড়াপাড়া থেকে আসছেন? মাশাআল্লাহ। আপনাদের এখানে মাংসের দাম কেমন? আমাদের এখানে হলো 750 780। কম দামে কোনো বাজার ওইখানে নাই? না বাজার কাছাকাছি হলে কি এত দূর আসতেন? কাছে গেলে আসলে মাংসের কোয়ালিটি দেখতাম, মাংসের না, কোয়ালিটি ভালো 630 কিনা। টাকা ওইখানে যদি হতো তাহলে কি আবার এত দূর আসতেন আপনি? না আসতাম যদি মাংস যদি এই জায়গা ভালো হতো ওই জায়গায় আসতাম। মানে কোয়ালিটি দেখতেন Quality অবশ্যই দেখতে আছে। যাই হোক, অনেকদিন ধরেই নিচ্ছেন? হ্যাঁ মোটামুটি। অনেকে কম দামের মাংসের ব্যাপারে অবজেকশন জানায়, আপনি তো ক্রেতা এবং সরজমিনে আপনি মাংস নিচ্ছেন, আপনার ফিডব্যাকটা কেমন? না কোনো মাংস ঠিক আছে, মাংস খারাপ না, ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আমাদের উজ্জ্বল ভাইয়ের সঙ্গে এবং আজকে দেখতে পাচ্ছেন সেই উজ্জ্বল গোস্ত বিতানে কিন্তু গরুর মাংস 630 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং আগামীতে ইনশাল্লাহ 16 ডিসেম্বর উপলক্ষে কিন্তু একটা ধামাকা আমরা এক্সপেক্ট করতেই পারি। আজকে আমরা এই জায়গাটার থেকে বিদায় নিব। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।